জন টেলিজন ও সকল ভক্তবৃন্দ, সবাইকে আমার নমস্কার। আজকে যে এই জায়গায় আমাদের সমস্ত স্তরের ভক্তবৃন্দ উপস্থিত হয়েছে, এদের একান্ত ইচ্ছা আমাদের বগিয়া একটা কেন্দ্রীয় হরি মন্দির, শুধু হরি মন্দির না, সেখানে কিন্তু আগেরই আমাদের কালী মন্দির, শিব মন্দির তথা শ্মশান কালী মন্দির শিব, আর এখনও কালী মন্দির শিব মন্দির আছে। আমার ছোটোবেলায় মাঘ ফাল্গুন 2 মাস আমাদের এলাকায় মায়েরা কালী পূজার নিমিত্তে বাড়িতে কুলা, যেটা আমরা গ্রাম্য বাংলায় বলি, কুলা নিয়ে নামছে। তার থেকে কিছু চাল টাল পয়সা যা কিছু পাইছে তাই নিয়ে কুমারীর বাড়ির উপর দিয়া রাজমন গোত্রের ঘাট দিয়া বান্দা পাড়াইয়া যোগেশশীল কবিরাজের বাড়ি দিয়ে কান্তলদারের বাড়ির পিছন দিয়া যোগেশশীলের বাড়ির উপর দিয়া ধোপা বাড়ির পাশ দিয়ে মহিজা বাড়ির পাশ দিয়ে সোজা যাইয়া কালী মন্দির রয়েছে। কালী মন্দিরের ক্রিয়াকলাপ সারার পরে আমাদের এলাকার যারা ওই মন্দিরে গেছে, প্রায় লোকই কান্তলদারের বাড়ি ডাইল আর ভাত না খাইয়ে আসতে পারে। হয়তো এখনকার প্রজন্ম যারা আছে তারা কান্তলদারের বাড়ি চিনবে না, জানবে না, কিন্তু যোগেশশীলের বাড়ি তাও অনেকে হয়তো চিনতেও পারে না, ও চিনতে পারে। যাই হোক, ওই দিকে আর যাবো না। আজকে সত্যিকারেরই আমার তো জীবন ব্যবস্থা চলে, কখন কী হয় বলা যায় না। আমি হার্টের রোগী, কথা জোরে বলাও ডাক্তার নির্দেশ নেই, তবুও বলবো তো ঠাকুরের কথা, আর তো কিছু না। যদি বলতে বলতে আমার প্রাণ বায়ু চলে যায়, আমার কষ্ট, ঠাকুর ভরসা, জয় হরি চাই। তাই আপনারা জানরা এই যে মহতী উদ্দেশ্য নিয়ে আমাদের মন্দিরে উপস্থিত হয়েছে, এটা কিন্তু সত্যি আমার অত্যন্ত গর্বের বিষয়। আর আমি আশা রাখি যেভাবেই হোক আপনারা অতি তাড়াতাড়ি পুনরায় একটা দিন ধার্য করে, আপনি বলছেন শুক্রবার, সামনের শুক্রবার, আমি আমার স্থানীয় লোকদের বলব ওই শুক্রবারটাই তোমরা মানি না। কারণ আমাদের এলাকায় অধিকাংশ লোক কৃষিজীবী। বর্তমান প্রেক্ষাপটে কৃষকদের কিন্তু কাজকাম বন্ধ, হয়তো 15 দিন পরে আবার একটা সুযোগ হতে পারে যদি ঠাকুর করে। তবে এই শুক্রবার যদি তোমরা দিনটা নেও, তাইলে হয়তো সবাই আমাদের যত্ন আপ্যায়নে আপনাদের অনেক ত্রুটি বিচ্ছুতি। আপনারা মধুয়া ভক্ত, গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত যারাই উপস্থিত হয়েছেন, তাদের আসার পরে যেটুকু আমাদের আপ্যায়ন তা কিন্তু আমরা করতে পারি। যদি আমরা দূর দূরান্তে গেলেও আমরা বলতে পারবো যে আমাদের একটা কেন্দ্রীয় মন্দির আছে, আমাদের এলাকায় একটা কেন্দ্রীয় মন্দির আছে, হরি মন্দির। এভাবে আর বিশেষ করে আজকে 16, 17, 18 বছর চলল, আমি কিন্তু এই মন্দিরের বাবার ওই চরণে ফুল জল দেবার নিমিত্তে সকাল সন্ধ্যা এখানে আসে। বর্তমান প্রেক্ষাপটে এমন দেখা যাইতেছে, তারপরে ওই বাবার যে মনের ইচ্ছা যে কাজগুলো, সেই কাজগুলো লক্ষ্মীকালীর সাধুমশাইকে দিয়ে করার নিমিত্তে দেশে দেশে ঘুরতে শুরু করে।
কিন্তু সব কাজগুলো করতে পারে না। শেষ পর্যন্ত নবরায় ঠাকুর আমাদের এই পার্শ্ববর্তী এই চট্টগ্রাম বাড়িরই অধিবাসী, তার আশ্রম, সেইখানে ওই বাড়িতে দেহ রাখে এবং এখনও সেই ৯ই বৈশাখ সেই দেহ রাখার উদ্দেশ্যে ৯ই বৈশাখ অধিবাস, 10ই বৈশাখ কিছু ভক্তবৃন্দের আগমন ঘটে এবং সেখানে মহোৎসব করে ৫০০,০০০ লোকের সমাগম। আচ্ছা, এখন আমি আর এই বিষয়ে দীর্ঘায়িত কিছু বলবো না।